নমস্কার সবাইকে। কালকে রথযাত্রা, নিশ্চয়ই সবার বাড়িতে পায়েস রান্না হবে। আমি আজকে অন্য রকমভাবে একটা পায়েস রান্না ট্রাই করছি। তোমরাও করতে পারো। তার জন্য আমি কিছুটা ড্রাই ফ্রুট, লাল বাতাসা, আমুলের গুঁড়ো দুধ, এলাচ, ঘি, মিছরি আর 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটাই লাগবে আমার আজকের পায়েস রান্নায়। আর তোমরা জানো দুধ তো লাগবেই, সেটা আমি গরম করে রেখেছি। ভালো মতো গোবিন্দভোগ চালটা ধুয়ে নিলাম, একবারই ধোবো কারণ বেশি ধুলে গন্ধটা চলে যাবে। এবার আমি 1 চামচ ঘি এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম চালটার সাথে। দুধটা গরম হয়ে ফুটে উঠলে চালটা দেবো না, দুধটা একটু ঘন করতে হবে। দুধটা ঘন হয়ে গেলেই তারপরে চালটা দেব। তো দুধ আমার অলরেডি ঘন হয়ে এসছে। এবার আমি চালটা দিয়ে দেব। চালটা একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি ঢাকনা দিয়ে দেব। চালটা সেদ্ধ হয়ে গেলেই দেখো, তারপরে আমি 4টে মতো এলাচ দিয়ে দিয়েছি। সেটা আমি ঢাকনা দেওয়ার আগেই দিয়ে দেব। দেখো আমার চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে। এবার আমি কিছুটা গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েসের টেস্টটা অন্যরকম হয়, আর খেতেও খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, বেশ ঘন হয়, একটা অন্যরকম দেখতে। এবার আমি মিছরি দেব। আমি কিন্তু পায়েসে চিনি ইউজ করব না, চিনি খাওয়াটাও ভালো নয়। আর পায়েস যদি মিছরি দিয়ে করো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর বাতাসাটা অপশনাল, এটা স্কিপ করতেও পারো, কিন্তু বাতাসা দিলে খুব ভালো লাগবে। আর বিশেষ করে লাল বাতাসা, এই বাতাসাটা গলে যাওয়ার পর একটা সুন্দর রঙও হবে আর গন্ধও সুন্দর হবে আর টেস্টটাও একদম অন্যরকম হবে। বেশি দেব না, ওই 5টা 6টার মতো, তবে আমি 4টে মতো দিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে, পুরো ঘন হয়ে গেছে আর দেখতেও খুব ভালো লাগছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি কুচিয়ে, সেটাই মিশিয়ে দেব। তোমাদের বাড়িতে যা আছে তাই দিয়ে দেবে। আমার যেটুকু ছিল আমি সেটুকু দিয়েছি। কাজু বাদামটা দিইনি, কারণ কাজু বাদাম আমার মেয়ে খেতে একদমই পছন্দ করে না। তো নিশ্চয়ই তোমরা কালকে অবশ্যই সবাই পায়েস বানাবে রথযাত্রায় ভগবানের জন্য। তো অবশ্যই এই রকমভাবে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যেহেতু চিনি দেওয়া হবে না, ব্যাপারটা হেলদিও হবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর কালকে রথযাত্রা খুব ভালো করে উপভোগ করো। টাটা।